আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘোষণার পর থেকেই ঘাটালবাসীর মধ্যে দেখা দিয়েছে মৃদু উচ্ছ্বাস, আর তেমনি শুরু হয়েছে ফের রাজনৈতিক তরজা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কি? জানা যায় প্রতি বৎসর বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা বিভিন্ন এলাকা সহ পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ জলের তলায় চলে যায়। ক্ষতি হয় ঘর বাড়ি থেকে শুরু করে কৃষি ফসলের। এই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসীকে মুক্তি দিতে গেলে ঘাটালের শিলাবতী নদী, ঝুমি নদী ও শিলাবতীর একাধিক শাখা নদী ও ছোট খাটো খালকে খনন করে গভীর নদী রূপনারায়ণে গিয়ে মিলিত করতে হবে। তবেই ঘাটালবাসী এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর এই কাজকেই বলা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। আর এই ঘাটাল মাস্টার প্ল্যানকেই রূপায়ণ করা নিয়ে বছর ভর রাজ্য কেন্দ্র টানাপোড়েন চলে এসেছে। জানা যায় বছরের পর বছর ধরে ঘাটাল বিস্তীর্ণ এলাকা বর্ষার জলে ডুবে থাকে। এই দুর্দশার কথা ভেবে 1959 সালে গঠন করা হয় মানসিং কমিশন। আর এই কমিশনের কর্তারা ঘাটালে এসে সমস্ত দিক বিবেচনা করে জানিয়ে যায় ঘাটালে মাস্টার প্ল্যান দরকার, তবেই মুক্তি মিলবে ঘাটালবাসীর। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন নড়াচড়া হলেও পরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তারপরে বাম সরকারের উদ্যোগে 1979 সালে তৈরি করা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। আর 1982 সালে তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায় ঘাটালে এসে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন। কিন্তু তারপরেও ধামাচাপা পড়ে যায় বিষয়টি। তারপরে 2007 সালে ঘাটালে ভয়াবহ বন্যা হয়। আবার মাথা চাড়া দিয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। ফের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বাম সরকারের আমলে কেন্দ্রীয় একটি সংস্থা ওয়াফক্স বিষয়টি নিয়ে সার্ভে করেন। সেই কমিটি পশ্চিম মেদিনীপুর জেলা ও পূর্ব মেদিনীপুরের 13টি ব্লক নিয়ে একটি রূপরেখা তৈরি করে। এই রিপোর্ট রাজ্য কেন্দ্রে পাঠালে সেই রিপোর্টে ত্রুটি থাকার জন্য আবার তাকে ফেরত পাঠানো হয়। জানা যায় খড়গপুরের IIT বিশেষজ্ঞদের নিয়ে সেই রিপোর্টকে রিভাইজ করা হয়। জানা যায় সেই রিপোর্টে উল্লেখ করা হয় 1740 কোটি টাকা লাগবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। 2011 সালের তখন জুলাই মাস। আর তারপর থেকেই চলতে থাকে কেন্দ্র রাজ্যের মধ্যে টানাপোড়েন। কারণ এত টাকা ব্যয় কেন্দ্র রাজ্য যৌথভাবে না করলে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সম্ভব হবে না। দেখুন, দীর্ঘ 10 বছর হয়ে গেল ঘাটালের মানুষকে ভোটের সময়ই বোকা বানানো হয় আর বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। মাস্টার প্ল্যান যদি করার ইচ্ছা ছিল তাহলে রাজ্য সরকার এবং বর্তমান ঘাটাল লোকসভার সাংসদ তাদের সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দিত কেন্দ্রের দিকে, তাহলে এতদিন হয়তো মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যেত। তো সেই জায়গায় আমি মনে করি এই নির্বাচনে জয়লাভ করার জন্য আবারও ঘাটালের মানুষকে, ঘাটাল লোকসভার মানুষকে বোকা বানাচ্ছে। সেই জন্য তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমরা জানি যে কখনো তিনি বলেন যে রাজনীতি করব না, আবার কখনো বলেন যে রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়তে চায় না। এটা সম্পূর্ণই নাটক করে তিনি নিজের টিআরপিটা বাড়াবার চেষ্টা করছে। তাহলে আমাকে জয়লাভ করার ইস্যু কি, ঘাটালের মানুষের জন্য কি কাজ করেছি, তখনই সেটাকে মাস্টার প্ল্যান নিয়ে আসছে যে দিদি এবং অভিষেক আমরা সবাই চাই 70 বছরের ইতিহাস পূরণ হতে চলেছে, ঘাটালের মানুষের মাস্টার প্ল্যান হবে। আমি বলবো এটা শুধু ভোটের আগে একটা চমক, আবারও ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছে। যদি মনে করেন ঘাটালের মানুষ বোকা, তাকে বোকা বানিয়ে নির্বাচন পার করা যায়, সেটা তার চিন্তা। বিজেপির কিছু বলার নেই, কেন্দ্রের বিজেপি সরকার, শীতল কপাটের সরকার, ওদের কিছু বলার নেই। ও শীতল কপাট ঘাটালে এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, যেখানে আমি বক্তব্য রাখছি এখানে দাঁড়িয়েই এগুলো নাটক করে গেছে সুকান্ত মজুমদারকে নিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করবে। কিন্তু গত 2টো বাজেট হয়ে গেছে, একটা বাজেটও 1 টাকাও বরাদ্দ করেনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এখানে ওদের পুরো ভাঙতা ধরা পড়ে গেছে। ঘাটালের মানুষ বুঝতে পেরে গেছে যে বিজেপি শুধু ভাঙতাই দেয়, বিজেপি মানুষের জন্য কাজ করেনি। আর যিনি কাজ করেন তিনি হচ্ছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যিনি ঘাটালের জন্য ভাবছেন তিনি ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, আরামবাগের সভা থেকে বলেছেন, দিদি কালকে সবার সামনে ঘোষণা করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা শুরু করেছি, আমরাই শেষ করব,
আরও টাকা বরাদ্দ করা দরকার, সেই বরাদ্দ করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণা করেছে যে কেন্দ্রের দরকার নেই, রাজ্য এককভাবে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, কি বলবেন এই নিয়ে? মমতা ব্যানার্জি পারে না, এরকম কোনো কাজ নেই। তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখছি মরা মানুষও বেঁচে ভোট দিচ্ছে। সেই কারণে যারা মরা মানুষ বাঁচাতে পারে তারা এই মাস্টার প্ল্যান না করার কি আছে। আর আমরা 2010 সালে দেখেছিলাম বিধানসভা নির্বাচনের আগে, তিনি তখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। ঘাটালে গোটা মহকুমা জুড়ে বিরাট বড় বড় হোর্ডিং, ঘাটালে রেলপথ হওয়ার জন্য অভিনন্দন দিদিকে। তারপরে সেই ফ্লেক্স আর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে এই সব দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। সেই কারণে উনি বলতেই পারেন, আর পশ্চিমবঙ্গবাসী বিবেচনা করবে। ঘোষণা করেছেন যে দেবের হাত ধরে এবং তার হাত ধরে রাজ্য সরকার দেবে মাস্টার প্ল্যানের টাকা। কি বলবেন এই বিষয়ে? সাধারণ মানুষ তো আপনারা, সত্যি কি আদৌ এটা হবে? নির্বাচনের সময় আসলে এরকম ধরনের বহু নেতা নেত্রীরা বক্তব্য রাখেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে বোঝা যায় যে উনি বেশ কিছু কথাবার্তা বলেন যেগুলো সঠিক নয়, ভাঁওতা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আমরা এটাকে কোনোভাবেই মান্যতা দিতে রাজি নই। তো মাস্টার প্ল্যান হবে না বলছেন? মাস্টার প্ল্যান হওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। কেন্দ্রীয় সরকারের টাকা ছাড়া মাস্টার প্ল্যান রাজ্য সরকারের সেই অর্থ নেই। কারণ ওনারা এমনিতেই রাজ্য সরকারের যে সমস্ত কর্মসংস্থান রয়েছেন সেখানেই সঠিক বেতন বা তাদের প্রাপ্য টাকা। দীপক অধিকারী তিনি ঘোষণা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এইবারেই রাজ্য সরকারের টাকায় মাস্টার প্ল্যান হবে। কি বলবেন এই বিষয়ে? যদি এটা সত্যি হয় সেটা তো খুবই ভালো, কিন্তু আলটিমেটলি আমরা বিগত কিছু বছর ধরে আমরা দেখছি, মানে জন্ম থেকে দেখছি এই মাস্টার প্ল্যানের রীতিমতো রাজনীতি চলছে। কেন্দ্র বলছে প্রলোভন দেখাচ্ছে, রাজ্য প্রলোভন দেখাচ্ছে, আলটিমেটলি মানুষের কিছু সুবিধা হচ্ছে না। যদি এটা রাজ্য করতে পারে, সে রাজ্যই করুক বা কেন্দ্রই করুক, এটা মানুষের জন্য উপকার হবে, মানুষের জন্য কাজ হবে। এটা খুব প্রয়োজন আমাদের এই মুহূর্তে। মানে মাস্টার প্ল্যান হলে মানে খুব প্রয়োজন মাস্টার প্ল্যান। অবশ্যই মাস্টার প্ল্যান ভীষণ জরুরি ঘাটালের জন্য, যেটা নিয়ে আমি মনে করি কেন্দ্র রাজ্য কোনো মতো রকম চিন্তাভাবনা করছে না। যদি চিন্তাভাবনা সঠিক চিন্তাভাবনা করতো তাহলে অতি অবশ্যই এটার কিছু শুরু হওয়া হতো। মানে ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি আছে। ভোট রাজনীতি চলছে, এটা নিয়ে সে কেন্দ্রই করুক, রাজ্যই করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, প্রত্যেকে রাজনীতি করছে। আলটিমেটলি মানুষের কিছু উপকার হচ্ছে না। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।